আজ আমাদের শেষ দিনে প্ল্যান হচ্ছে বেনারস আর তার আশপাশটাকে একটু দেখা, মানে পুরোটা একেবারে কি বলে এক্সপ্লোর করে নেওয়া যায় আর কি, ঠিক আছে। সেই জন্যে আমরা একটা অটো ঠিক করেছি। এই হচ্ছে আমাদের অটো, একেবারে আমাদেরই মতো অটো। এটা করেই বিভিন্ন জায়গায় ঘুরবো, কোথায় কোথায় যাব কি করব সবই আপনাদের দেখাবো। হ্যাঁ বলে দিই, এই অটোটা অনেক বার্গেন টার্গেন করে 1400 টাকায় রাজি হয়েছে। জানি না ইচ্ছে নিচে কমতো কিনা। ঠিক আছে, চলুন যাওয়া যাক। আমাদের প্রথম যেখানে আমরা এসছি আর কি, সেটা হচ্ছে শ্রী আদি শক্তি মা দুর্গা মন্দির। হায়, বাহ, খুব সুন্দর বড় মন্দির। তোলা বারণ। আমরা এখন এসেছি শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির। বেশ সুন্দর বাগান দিয়ে ঘেরা। ভালো। বেনারস আগেই বলেছি মন্দিরের শহর, কত শত মন্দির। বাহ, বিরাট হলঘর। পুরো রামায়ণটাই লেখা আছে না? আচ্ছা, এখানে আসলে রামায়ণের এই যে বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, সব কাণ্ডগুলোকে দেয়ালে লেখা আছে হিন্দিতে। আচ্ছা, এটা রামেরই মন্দির। বাহ, সুন্দর। পরবর্তী যে মন্দিরে আমরা এসেছি দেখছেন লেখা আছে ত্রিদেব মন্দির। তো এখানে আমরা জুতো রেখেছি, রাজস্থানি পেড়ার দোকান। আর এই হচ্ছে মন্দির। এখানে আবার কী করছে, প্রসাদ দিচ্ছে বোধ হয়, দেখা যাক, আগে ভেতর থেকে ঘুরে আসি। হ্যাঁ, মন্দির থেকে বেরিয়েছি। এবার কি একটা দেখতে কীরকম সেই দই কমা মতো, কিন্তু গরম প্রসাদ দিয়েছে। চেষ্টা করে দেখি। এটা এখানকার সবচেয়ে বড় মন্দির, মানে সবচেয়ে বড় না, বিশ্বনাথের পরে আর কি।
এটার নাম হচ্ছে সংকটমোচন মন্দির। সেদিকে যাব, কিন্তু ওখানে তো মোবাইল নিয়ে ঢুকতে দেবে না। এখানে প্রচুর প্যাঁড়া লাড্ডুর দোকান আছে। তো এই হচ্ছে মন্দির, মন্দিরের গেট পর্যন্ত যাই। সংকটমোচন মন্দির মানে ওই ভেতরে হয়তো হনুমানেরই মূর্তি আছে। হনুমানেরই জয় জয়কার সারা ভারতবর্ষে, সব জায়গায় হনুমান। এই হচ্ছে গেট, আর ভেতরে মূর্তি আছে। তো মোবাইলটা রেখে দেখে আসুক। আমরা এখন এসে পড়েছি, এখানে শ্রী বিশ্বনাথ মন্দির লেখা আছে। অ্যাকচুয়ালি আমরা এসেছি হচ্ছে BHU বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি। সত্যি কথা বলতে এটাই সবচেয়ে বড় মন্দির, যেটা জ্ঞানের মন্দির। একটা জাতিকে জাগিয়ে তুলতে, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে হচ্ছে জ্ঞান। আর এই জ্ঞানের মন্দিরের থেকে বড় মন্দির আমার কাছে কিছু হয় না। তা ঢুকতেই এখানে একটা বিশ্বনাথের মন্দির আছে, মানে অনেক বড় মানে প্রেমিসেসটা। হোস্টেল আছে, ক্যান্টিন আছে, এছাড়া পুরো মানে সমস্ত কিছু আছে এই BHUতে। বাহ, এই দেখ গাছে কত আম, দেখ রে বাপরে, ছোটো ছোটো আম হয়েছে, দেখ ভর্তি আম, কত আম হয়েছে দেখ। যেটা কার ছবি? আচ্ছা, ইনি হচ্ছেন এই বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, মহামনা মদন মোহন মালভিয়াজি। কেমন লাগছে? ভালো? চল দেখি। আমরা জুতো রেখেছি, জুতো রাখার জায়গায়। আজকে মোটামুটি খালি পায়ে বেরোলি বোধ ভালো হতো। সব তাড়াতাড়ি। এখানে বেশ কটা মন্দির দেখলাম, বড় বড় হলঘর, সব লেখা আছে বেদ টেদ। যা কোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে এত বড় মন্দির খুব একটা দেখা যায় না। এর ভেতরে বোধহয় হ্যাঁ শিব আছে, মানে কাশী বিশ্বনাথ। আমরা কাশী বিশ্বনাথ মন্দির দেখেছি, তো এটা হচ্ছে আর একটা বিশ্বনাথ মন্দির। তবে এখানে মোবাইল নিয়ে ঢুকতে পারছি। হ্যাঁ ঠিক। আমরা এই মন্দিরের, অর্থাৎ BHUতে যে মন্দিরটা আছে তার দোতলায় এসেছি। নিচে আসলে ওই শিব ঠাকুর আছে, বড় বিরাট মন্দির। বাইরেটাও ভীষণ সুন্দর। হ্যাঁ আমি তো বললাম গাইছে, ক্লাসিক্যাল ইয়ে হচ্ছে আর কি।
সকাল থেকে খাওয়া দাওয়া নেই, দৌড়চ্ছি লাস্ট 1.5 ঘন্টা। তাই এখানে একটা এই বিএইচইউর এখানে কিছু দোকান আছে, তা উনি ইডলি, উনি মোটামুটি গোয়াতে আছেন কিন্তু দক্ষিণ ভারতীয় খাবার নিয়ে ভালোবাসেন, আমার খুব একটা লাগে না। আমি আবার একটু পশ্চিম ভারতীয় মানে ওই টমেটো পাওভাজি নিয়ে এসেছি, দেখা যাক কীরকম হয়, যা হোক খেতে হবে। আসলে এই উত্তর ভারতে এসে দক্ষিণ ভারতীয় খাবার না খাওয়াটাই বোধহয় ভালো। ইডলি খাওয়া আছে, সেরকমই ইডলি। আমার পশ্চিম ভারতীয় কী খেলাম, পাওভাজি, তাও ঠিক আছে। তাই ভাবলাম যে এবার একটা কোল্ড কফি নেওয়া যাক, এখানে তো মোটামুটি গরমই গরম। সে দেখি কোল্ড কফির মতো না অন্য কিছুর মতো। মালটা কিন্তু ভালো করেছে না, উপরে অনেকটা বেশ আইসক্রিম দিয়ে দিয়েছে, চকলেট আইসক্রিম। বলে রাখি, অ্যাকচুয়ালি খাবার খেয়ে দাম বলাটা ঠিক পোষায় না, তবুও আমরা বাঙালি তো, এটা 40 টাকায় যেটা নিয়েছে ইটস টু গুড। মানে অনেকটাই কফি আছে, ফ্লেভারটা ভালো, আর বেশ অনেকটা করে আইসক্রিমও দিয়েছে, তাই না? এখানে এই ভারত কলা ভবন আছে, এখানে নাকি মিউজিয়াম আর্ট অফ আর্কিওলজি, কিন্তু সকাল 10:30টায় খুলবে, এখন 10টা বাজে। এতক্ষণ ওয়েট করবো না, আসলে আমাদের অনেক জায়গায় যেতে হবে। অ্যাকচুয়ালি ঘুরে ঘুরে দেখছিলাম বিএইচইউ মানে এত বড় একটা প্রতিষ্ঠান, এতটা বড় জায়গা নিয়ে আছে। এই বেনারস হিন্দু ইউনিভার্সিটি 1916 সালে মানে এটা প্রতিষ্ঠা করা হয়েছিল। মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য এক এক জায়গাতে প্রচুর মানে হেন কোনো বিষয় নেই যেটা এখানে পড়ানো হয় না বোধহয়। আর এখানকার আইআইটি তো মোটামুটি জগৎ বিখ্যাত। তো কী করবি, ওয়েট করবি না চলে যাব, বেরিয়ে যাবো? ঠিক আছে, আমরা এগিয়ে যাই পরবর্তী ডেস্টিনেশনে। আমরা এখন যাচ্ছি রামনগর ফোর্ট, তার জন্যে গঙ্গা পার করতে হবে, গঙ্গা পার করছি। মাঝখানে কেমন চড় দেখে, দেখ দ্বীপ হয়ে গেছে। এটা রামনগর ফোর্ট। ফোর্ট মানে আমরা যা বুঝতে পারছি না। গেট দিয়ে ঢুকে দেখি, এখানে আমার নাকি টিকিটও কাটতে হবে। হ্যাঁ, টিকিট নিঃসব। ফোর্ট মানে ঘর বাড়ি। টিকিট এখানে।
এই মোটামুটি ঘর বাড়ি। ফোর্ট মানে কেমন ফোর্ট? এই তোর গোয়া থেকে একটা ফোর্ট দেখেছিলাম, মনে আছে? কিছুই নেই সেরকম। 80 টাকা টিকিট, মিউজিয়াম কাটতেই হবে। চলো দেখা যাক। অ্যাকচুয়ালি এটা একটা মিউজিয়াম মতো, তাই ভেতরে ফটো তোলা অ্যালাউ নেই, 500 টাকা জরিমানা। যা দেখলাম সেটা হচ্ছে একতলাতে আর কি সব রকম বাহন, সেই 18শ শতাব্দী থেকে, পালকি থেকে আরম্ভ করে গরু গাড়ি, ঘোড়ার গাড়ি, একদম হাল আমলের মোটর গাড়ি পর্যন্ত সবই আছে, কিন্তু ছবি তোলা বারণ। সো ওপরে একটু গিয়ে দেখি। ভেতরে ছবি না তুলতে পেরে খুব খারাপ লাগছে। আসলে অনেক কিছু দেখলাম এই দিকটাতে, অস্ত্র শস্ত্র যা ছিল, মানে একবারে ছুরি থেকে তরোয়াল থেকে বিভিন্ন রকম বন্দুক, সেই 1700-1800 শতাব্দীর বন্দুকগুলো, বন্দুক, পিস্তল, রাইফেল, মানে অসাধারণ অসাধারণ, মানে খুব সুন্দর। প্রথমে ভেবেছিলাম বোধহয় কী এমন মিউজিয়ামে কী আছে, কিন্তু সত্যিই দেখার মতো। মানে এটা ফোর্ট, নাম ফোর্ট কিনা আমি তো বলতে পারছি না, কিন্তু মিউজিয়াম হিসেবে ভীষণ সুন্দর সুন্দর দেখার জিনিস আছে। কিরে কী আছে এদিকে? এটা ফটোগ্রাফি প্রহিবিটেড। এখানে আমরা এইখান দিয়ে এলাম, এসে বললো এখানে নাকি গঙ্গা ঘাট আছে। আছে? আচ্ছা, এরকম সিঁড়ি দিয়ে নেবে নেবে? আরে বাবা, আচ্ছা চলো। কত কি দেখা আছে, আগেও কাশি এসছি, কিন্তু মোটামুটি ওই 10টার সময় ঘাট আর কাশী বিশ্বনাথ ছাড়া কিছু দেখা হয়নি। এখানে এত কিছু দেখার আছে। এ কোথায় এলাম? আরে বাবা, এখানে মন্দির আছে। এ কি মন্দির না মসজিদ? মন্দির। এটা ঘাটটা কোথায় অ্যাকচুয়ালি? আরে বাবা, এখানে গঙ্গা তো চড়ালো কি করে? আরে দুর্দান্ত এই জায়গাটা দেখ। এই জায়গা থেকেই মেনলি ফোর্ট, এই যে ফোর্ট বলছে না, এইটাই হচ্ছে ফোর্ট আসলে। এখানে দরজাটা আসলে বন্ধ করে দিয়েছে। এই জায়গা থেকে যেখানে যারা ফোর্টে থাকতেন তারা এখান থেকে নেমে এই 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 সিঁড়ি দিয়ে স্নান করতো, বুঝিস তো? আরে ভাই রে ভাই ভাই, এই জায়গাটা বিউটি। এই তো গঙ্গার ওপরে এই ব্রিজটা দিয়ে আমরা এলাম। দেখ জল কত সবুজ, দেখ এই বর্ষার পরে না, জুলাই আগস্টের পর থেকে জল দেবী হলুদ হয়ে গেছে। আরে না, এই জায়গাটাই তো এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এইটা পুরো রাজস্থানী ঘরানার ফোর্টের মতো। এই কামানটা বাইরে আছে, সুতরাং এর ছবি তোলা গেল। খুবই সুন্দর জায়গা, মানে বাইরে ওই গঙ্গার দিকটাতে আসল ফোর্ট, যে জায়গাটা ভীষণ ভালো। কিরে নালি কেন? তাহলে আয় ছবি তুলবো, আয় আয়। এটা কাল ভৈরব মন্দির, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যা হয়। এখানে বেনারসে একটা জিনিস দেখছি, গলি গলিতে যেমন পিতল কাঁসার জিনিস পাওয়া যায়, তেমনি বেনারসি শাড়িও মোটামুটি চায়ের দোকান, পানের দোকানের মতো ঝুলছে। যাই হোক, ভেতরে কাল ভৈরব মন্দির, ঢুকবো, ঘুরে আসুক। মন্দিরটা কাছাকাছি এসছি, এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির। দেখি এখানে আমার ফোনের গল্পটা কি আছে দেখি। এই জুতোটা এখানে খোল। এখানে কি আছে? চল, এখানে একটা ঘন্টা আছে, এখানে একটা শিবারি আছে। এখানে কিছু ছবি আছে, লোকজন বসে আছে, এখানে কিছু মন্দির আছে, ঘাটা ঘটা আছে।
এখানে আমার হচ্ছে হনুমানের মূর্তি আছে, কিছু একটা আছে, হনুমান। তো এইখানে একটা কুয়া আছে, এই কুয়ো নাকি এত ডিপ, এত গভীর কুয়ো, সবাই এখান থেকে জল খায়। ছবিগুলো আগে দেখে নি, তারপর জল টল হবে। উড়ি বাবা, পা পড়ে যাচ্ছে, পা পড়ে যাচ্ছে। এই হচ্ছে কুয়ো, উড়ে বাবা রে, এই হচ্ছে জল। পৃথিবীর যত ময়লা ওর মধ্যে আছে, আর বলছে এই জল খেতে হবে। এই জল হচ্ছে, পারলাম না পারলাম না। নাকি খাচ্ছে মানে, জলটাকে দেখে না একবার, একবার দেখে নে জলটা। এখানকার জল খেলে শরীর ভালো হয়ে যাবে, দেখে নে, ছবি টবি নে। আমরা এখন এসে গেছি সারনাথ, মানে আজকের ট্যুরের যেটা আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখার ইচ্ছা ছিল সেটা সারনাথ। বৌদ্ধ ধর্মের এটা একটা খুব বড় একটা পুণ্যক্ষেত্র। ভেতরে যাচ্ছি, বাইরে 42 ডিগ্রি টেম্পারেচার। চলো ভেতর দিয়ে ঘুরে আসি আগে। হ্যাঁ, এখানে সাইলেন্ট ফিচার সব লেখা আছে। 2011 সালে এখানে একটা বুদ্ধর বড় মূর্তি আছে, যেটা 26 মিটার লম্বা। এটা কবে তৈরি হয়েছে? 2011-এ। হ্যাঁ। আচ্ছা চলো এখানে দেখি কি সব। সবাই বলছিল গাইডের ব্যাপারে, গাইড তো নেবো না, নিজেরাই দেখে নেবো। একটু ভিডিও নিস মাঝে মাঝে, ভিডিও নিস মাঝে মাঝে। ওই যে ওখান দিয়ে যাচ্ছে লোকে, লাভ নেই তো, আমরা শুয়ে যাবো। দেখিনি এটা কি আসলে সারনাথ, মানে অ্যাকচুয়ালি কি, এখানে বুদ্ধদেব বোধহয় বোধিপ্রাপ্ত হওয়ার পর বোধহয় প্রথম বাণী প্রচার করেছিল এখানে এসে। অ্যাকচুয়ালি জিনিসটা জানতে হবে একটু আমাদের। এখন গাইড নিলে ওরা সব বলবে, কিন্তু গাইড দরকার নেই। আমরা থাইল্যান্ডে গেছিলাম মনে আছে, সোনার বুদ্ধ বিরাট বড়, ব্যাংককে। বেশ সুন্দর, দেখ এই সাইডটা প্যাগোডার মতো। ওই সারনাথে এই যে অশোক স্তম্ভটা আছে না, সারনাথ দেখার সঙ্গে সঙ্গে আমাদের মোটামুটি আজকে এই উত্তপ্ত দ্বীপগ্রহরে, মানে 42 ডিগ্রিতে মোটামুটি দেখা শেষ হলো। ঘাটটা দেখার ইচ্ছা আছে, কাল তো ঘাট দেখেছি, আলাদা করে ঘাটে গিয়ে কোনো লাভ নেই। সন্ধ্যেবেলা কি সম্ভব হয় একবার সময় যাবো।
বাট যা প্ল্যান ছিল এবারে বেনারসে ফার্স্ট সেকেন্ড থার্ড দিনে সবটাই কমপ্লিট হয়েছে, গরম থাকা সত্ত্বেও। যাই হোক, চলুন ফিরে যাওয়া যাক।